حي على الفلاح حي على الفلاح الله أكبر এই মসজিদটা যে এরিয়া করছে এটার নাম হচ্ছে কায়রুল কুনে জামে মসজিদ, জুম্মা মসজিদ, কায়রুল কুনে জুম্মা মসজিদ। অনেক বড় মসজিদটা দেখতে পারতেছি। মাত্র আজান হবে। আমাদের বাংলাদেশের সিস্টেম আর শ্রীলঙ্কার মসজিদের আজানের সিস্টেম, আকামতের সিস্টেম একটু ডিফারেন্ট। আর তবে একটা জিনিস খেয়াল রাখবেন, শ্রীলঙ্কায় প্রচুর মুসলিম আছে, তবে মসজিদ খুবই কম। আমাদের দেশের মতো এত মসজিদ না, বা অন্যান্য দেশের মতো এত মসজিদ না, একটু কম। যেমন শ্রীলঙ্কার কলম্বোতে আমি সম্ভবত 3-4-5টার মতো মসজিদে নামাজ আদায় করতে পারছি। মসজিদ খুঁজে পাওয়া যায় না, অনেক কম আর কি, খুবই কম। যাই হোক, এইমাত্র আজান হলো, এখন সুন্নাত নামাজ, এশার সুন্নাত নামাজ আদায় করব। অ্যাকচুয়ালি সরি, আমি নামাজ আদায় করছি। এখন এইখানে বাম পাশে জুতাটা পায়ে বের করবো, বের করে যে পায়ে দিচ্ছি। এদের দেখতে পাচ্ছি নামাজ পড়ে বের হইল। এটা হচ্ছে অজুখানা। এখন আপনাদের অজুখানাটা একটু দেখাই। এখানে পানি দেওয়া থাকে, নল সিস্টেম নাই, এভাবে পানি দেওয়া থাকে। এখানে এইভাবে সুইমিংয়ের পানি যার ইচ্ছা এখানে পানিতে এইভাবে উজু করে। বাট এটা হচ্ছে সম্পূর্ণ অজুখানা, আর ওইটা হচ্ছে জুতা রাখার জায়গা। আর এই পাশে যেটা হচ্ছে এই যে কাউন্টারের মতো দেখতে পাচ্ছেন, এইখানে ব্যাগ এবং জুতা, কারো প্রয়োজনীয় দামি কোনো জিনিস যদি থাকে এখানে রাখতে পারে, এখানেও রাখতে পারে। আর গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে এটা। শ্রীলঙ্কাতে এত সুন্দর মসজিদ আছে, আরও বেশ কয়েকটা আছে। সবগুলো মসজিদই অনেক সুন্দর, অনেক পার্কিং করার ব্যবস্থা আছে। এখানে আবার স্বেচ্ছাসেবী আছে। এই যে যাদের দাঁড়ানো দেখছেন বাহিরে, ওই যে লোক 3জন, এরা স্বেচ্ছাসেবী। এখানে সবসময় স্বেচ্ছায় এরা সেবা প্রদান করে। আর মসজিদটা আমি একটু দূর থেকে দেখাই আপনার মসজিদটা। হ্যাঁ, দূর থেকে একটু দৃশ্যটা দেখেন যে কেমন লাগে। ভিতরে দৃশ্যগুলো তো দেখছেন, এখন দূর থেকে দেখেন। এই হচ্ছে মসজিদের যে গম্বুজ, এই গম্বুজ, এই হচ্ছে মসজিদের গেট, এটা দিয়ে প্রবেশ করে। হ্যাঁ, এই যে আপনার সাইনবোর্ডটা দেখেন, সাইনবোর্ডে আলো দিয়ে রাখার কারণে বোঝা যাচ্ছে না, তারপর আমি আপনাদের দেখাই দিয়েছি। হ্যাঁ, অ্যাড্রেসটা দেখতে পারতেছেন সবাই, বাস এই।